ঈশ্বরের চোখকে কেউ ফাঁকি দিতে পারে না, এমনকি তুমিও নও। এরা অন্যায় করে নারায়ণকে কলুষিত জায়গায় নিয়ে এসেছে। আমি ঈশ্বরকে আবার ফিরিয়ে নিয়ে যাব, আবার তার নিজের জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। আমি প্রতিদিন নারায়ণের পুজো করি, নারায়ণকে তার নিজের জায়গায় প্রতিষ্ঠিত করে তারপর আমি ক্ষান্ত হব। কাউকে নারায়ণ স্পর্শ করতে হবে না। কোথায় কোথায় নারায়ণ শিলা? ওই ফুলের মাঝেই আছে। আরে নারায়ণ শিলা গেল কোথায়? ওখানেই তো নারায়ণ শিলা আবির্ভূত হয়েছিল। বল কোথায় লুকিয়ে রেখেছিস? আমি পুজো থেকে উঠতে না উঠতেই তো আপনারা এসে পড়লেন। আমি কোথায় লুকোবো? ওখানে বসেই তো পুজো করছিলাম। তাহলে তাহলে নারায়ণ শিলা এখান থেকে উধাও হয়ে গেল কি করে? কিরে, বলেছিলাম না নারায়ণকে এখান থেকে নিয়ে যেতে পারবি না তোরা। তোদের মধ্যে এত রাগ, এত রেষারেষি, এত অনাচার, এসব নারায়ণ সহ্য করবেন কেন? তিনি তো এতেই রুষ্ট হন। ধরা তো দূরের কথা, দেখাই তো দিলেন না রে। ক্ষুব্ধ হয়ে তোদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। তোরা ভক্তি ভুলে যে রেষারেষি করিস, দেখ তোদের নারায়ণ নিজে থেকে কেমন শিক্ষা দিলেন। দেখলি, নিজেই অদৃশ্য হয়ে গেলেন। আর তো বলতে পারবি না যে ওরা চুরি করেছে। দেখ, চেয়ে দেখ, সিপাহীরা কিন্তু সব কটাকে আটকে রেখে দিয়েছে। নে নে দেখি তোরা তোদের নারায়ণকে কিভাবে ফিরিয়ে আনিস, এবার আমিও দেখব। তোদের চোখের সামনে দিয়ে নারায়ণ তো অন্যত্র চলে গেলেন, ধরতেও তো পারলি না। এবার কি করবি তোরা?
আমি বিশ্বাস করতে পারছি না যে নারায়ণ শিলা এখানে নেই। আপনি যদি অনুমতি করেন তাহলে আমি একবার এই ব্রাহ্মণদের বলতে পারি এখানে খুঁজে দেখার জন্য। বেশ তো, বেশ তো। আসুন, আপনারা একটু দেখুন। না, নেই নারায়ণ শিলা জমিদার বাবু। কিরে, বলেছিলাম তো ভগবান নিজের ইচ্ছে চলেন, তোদের জোড়াজুড়ি ওনার ওপর খাটবে না কিরে? তোরা নিয়ে যেতে চাইলে কি যাবেন না কি উনি? আর জোর করে আটকে রাখলেও থাকবেন না রে তোদের কাছে। ওরে, ঈশ্বর নিজের ইচ্ছে ওই মন্দির থেকে এখানে চলে এসেছিলেন, আর তোদের জোড়াজুড়ির জ্বালায় নিজেই আবার অন্তর্হিত হয়েছে। আপনি কিরকম সাধু তা আমি জানি না, তবে আপনি এবার আপনার বুজরুকি বন্ধ করুন। নারায়ণ শিলা কখনো স্বইচ্ছায় চলে আসতে পারে না, আবার অন্তর্হিত হতে পারে না। জমিদার বাবু, গুরুদেব ঠিক বলেছেন। এই ভণ্ড সাধু আমাদের বোকা ভাবে নাকি? আমরা বলছি সব এই সাধুর কারসাজি ওই নারায়ণ শিলা অদৃশ্য করেছে। আমার কারসাজি? তোরা বলতে চাস আমি ঈশ্বরকে অন্তর্হিত করেছি? হ্যাঁ হ্যাঁ, এসব আপনার কারসাজি। আপনি নিশ্চয়ই কোনো ভেলকি দেখিয়ে ওই নারায়ণকে উধাও করে রেখেছেন, বা কোনো জাদু করে ওই শিলাকে অদৃশ্য করে রেখেছেন। তা না হলে ওই ফুলের ওখান থেকে নারায়ণ গেল কোথায়? ভালো চান তো নারায়ণকে ফিরিয়ে দিন আমাদের হাতে, তা না হলে অনর্থ হবে। ওরে, ঈশ্বর হলো সবচেয়ে বড় জাদুকর রে, তাকে নিয়ে আমি কেন? কেউ জাদু করতে পারে না। আনন্দকান্ত, আনন্দকান্ত, তুমি এই সাধুকে চেপে ধরো। নারায়ণ যদি একবার কুপিত হন তাহলে এই গায়ে মহামারী, খরা নেমে আসবে। আপনাকে এই গ্রামে থাকতে দিয়ে যে আমি ভুল করেছি তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। আর আমি আপনার বুজরুকি বরদাস্ত করব না। ভালো চান তো বলুন, নারায়ণ শিলা কোথায়? তাকে কোথায় উধাও করেছেন? এখন যদি নারায়ণের রোষে এই গ্রামে হানাহানি, মারামারি নেমে আসে তাহলে তার রোষ কে সামাল দেবে? আপনি এক্ষুনি নারায়ণ শিলা বের করে গুরুদেবের হাতে তুলে দিন। নারায়ণ যদি আমার কাছে থাকতে আসতেন রে, আমি তাহলে আমার বুকে করে রাখতাম। কোথায়? তিনি তো এলেন না আমার কাছে। আপনার এসব বাজে কথা শোনার মতো সময় আমার হাতে নেই। আপনি বলুন, কোথায় নারায়ণ শিলা উধাও করে রেখেছেন? ওরে, ঈশ্বরকে উধাও করে দেবো এমন বুকের পাটাও আমার নেই। তাকে তো হাত জোড় করে ডেকে ডেকে সর্বক্ষণ মরি রে আমি, সবসময় তো সাড়াও দেয় না। তাকে কিনা আমি উধাও করব? কি যে বলিস তোরা! তাহলে তাহলে নারায়ণ শিলা গেল কোথায়? কোথায় গেল তা আমি কি করে বলবো? তবে নিজে যখন উধাও হয়েছেন
তখন দেখ গিয়ে নিজেই আবার কোথাও আবির্ভূত হবেন। আমাকে দোষারোপ করে আর এত কথা বলে তোরা সময় নষ্ট করছিস নিজেদের। যা এখান থেকে, যা গিয়ে মন প্রাণ দিয়ে নারায়ণকে খুঁজে বার কর। কোথায় কোথায় খুঁজবো? ঈশ্বর কি যেখানে সেখানে আবির্ভূত হন? সে তো ওনার ইচ্ছে, তবে স্ব ইচ্ছায় ঈশ্বর যেখানে আবির্ভূত হন সেই স্থানই তো পুণ্যস্থান হয়ে যায় রে। দেখিস গ্রাম ছেড়ে আবার উধাও না হয়ে যায় তোদের নারায়ণ। যা, সময় নষ্ট না করে নারায়ণকে খোঁজ গিয়ে, যা। ওই সাধুর কথায় আমাদের বিশ্বাস হচ্ছে না। নারায়ণ শিলা কি হাত পা আছে যে গাঁ ছেড়ে চলে যাবে? ওরাই চালাকি করে গায়ের কোথাও লুকিয়ে রেখেছে ওই নারায়ণ শিলা। এখন উল্টো পাল্টা বলে আমাদের ভুল পথে চালিত করছে। ঠিক আছে, আপনারা আমার সঙ্গে চলুন। আমার পেয়াদাদের নিয়ে গ্রামের প্রত্যেকটা বাড়িতে খোঁজ করতে হবে। নারায়ণ শিলা যদি আমি সত্যিই না পাই, তাহলে আমার যা করার আমি সেটাই করব। গুরুদেব, চলুন। চলুন আপনারা। বাবা, আমরা এত কষ্ট করে নারায়ণকে প্রতিষ্ঠা করলাম, তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন বাবা? বাবা, আমরা তো সত্যি নারায়ণ শিলা চুরি করিনি, মারামারি হানাহানিও করতে চাইনি। তাহলে কোন অপরাধে নারায়ণ ঠাকুর আমাদের ছেড়ে চলে গেলেন বাবা? মনে রাখিস, ঈশ্বরী ধরাধামে কারণ ছাড়া যেমন আবির্ভূত হন না, তেমন অন্তর্ধানও করেন না। ওনার এই চলে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। পাবি, উত্তর পাবি। সময় সে উত্তর তোদের দিয়ে দেবে। অপেক্ষা কর, অপেক্ষা কর। নারায়ণ আবার সময় মতন কোথাও না কোথাও আবির্ভূত হবে। দুর্গা, ও দুর্গা, পুজোর জোগান হলো গো? এই নাও তোমার পুজোর ফুল, গঙ্গা জলে ধুয়ে ঠাকুরের কাছে রেখো। এ তো সব ধোয়া ফুল গো, গঙ্গা জল ছিটাবো কেন? তুমি খালি ভুলে যাও, আমি নিচু ঘরের মেয়ে। আমাকে ভালোবেসে বিয়ে করেই তো গা ছেড়েছ। আমি কি গা ছেড়েছি গো? ওরাই তো তোমায় মানলো নি, আর ওদের সবার রোষ এসে পড়লো তোমার উপর। তাই তো তোমাকে পালিয়ে নিয়ে এসে গায়ের বাইরে ঘর বাঁধলাম। এবার আমার ছোঁয়া ফুলে যদি তুমি ঈশ্বরের পুজো করো, যদি তেনার রোষ তোমার উপরে পড়ে, আমি যে আরো পাপের ভাগী হব গো। ও কথা একদম মুখে আনবে না। ভালোবাসা কি পাপ নাকি গো? যে যাই বলুক, আমি ওসব মানি না। তুমি হলে আমার বউ, বুঝলে? আজ আমরা দুজনে মিলে পুজো করব। নাও ধরো দেখি ফুলগুলো, তোমার মতো সাজিয়ে দাও দেখি, যাও। विष्णुं केशवं नारायणं
अच्युतं वसुदेवहरिं कृष्णं गोविन्दं माधवं दामोदरमोहनमूर्तिं আমাদের ঠাকুরের সিংহাসনে নারায়ণ শিলা এলো কোত্থেকে? स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं। উমা, তাই তো, এ তো আমাদের নারায়ণ মন্দিরের নারায়ণ শিলা গো। দেখো ভালো করে। আমি নিচু ঘরের মেয়ে বলে সে মন্দিরে কখনো ঢুকিনি। আমি কি করে জানবো এটা সেই শিলা কিনা? আমি নিশ্চিত গো দুর্গা, এই নারায়ণ শিলা নারায়ণ মন্দিরেরই। আমি গা ছেড়ে আসার সময় নিজে নারায়ণ মন্দিরে ঢুকে নারায়ণকে প্রণাম করে এসেছিলাম। বুঝলে দুর্গা, তোমাকে বিয়ে করে আমি কোনো পাপ করিনি গো। তাই তো ঈশ্বর রাগ করেননি। দেখো, নিজে থেকে এসছেন আমাদের ঘরে পুজো নিতে। কিন্তু মন্দিরের নারায়ণ শিলা গা ছেড়ে আমাদের এখানে এলেন কেন? উনি কেন আমাদের এখানে এসেছেন আমি কি করে জানবো গো? তবে উনি যখন এসেছেন, মন ভরে পুজো করবো ওনাকে। তুমি যাও, দেখে যাও, সিন্নির ব্যবস্থা করো, সিন্নি চড়াবো। তুমি কি গো, তোমার কি ভয় ডর কিছু নাই? নারায়ণ শিলা মন্দির ছেড়ে এসেছেন যখন, গায়ে গন্ডগোল তো হবেই। আর সে আজ যদি এখানে এসে পড়ে? নারায়ণকে তো আমরা নিয়ে আসিনি গো, উনি আজ আমাদের বাড়ি আলো করে নিজে থেকে এসেছেন। ভয় পেও না গো, ভয় পেও না। আজ বড় শুভ দিন গো, ভালো দিন। ভক্তি ভরে ওনার পুজো করব। বললেই হলো, নারায়ণ শিলা অন্য জায়গায় আবির্ভূত হয়েছে। পুচরুকি যত সব, ওই বেটা সাধু আমাদের ফল খাওয়াতে চাইছে। ঠিক বলেছেন, ওই সাধু নিজেই জাদু করে নারায়ণ উদ্ধার করেছেন। আর ওই সাধুর কথা নেচে সারা গায়ে নারায়ণ শিলা খোঁজা কোনো মানে হয় না। আমি বলছি, ওই বেটা সাধু আমাদের ক্ষতি করতে এই গায়ে গ্যাঁট হয়ে বসে আছে। আগে ওকে এই গা থেকে তাড়াতে হবে। জমিদার বাবুর সব ভুল ভেঙে গেছে। উনিও বুঝেছেন যে এই সব ওই সাধুর কারসাজি। তাই এবার জমিদার বাবু আমাদের সাথ দিচ্ছেন। দেখি ওই সাধুটাকে কিভাবে বাঁচায় ওই নিচু তলার মানুষগুলো। মন খারাপ করিস না রে, মন খারাপ করিস না। নারায়ণ নিজের ইচ্ছে তোদের কাছে এসেছিলেন, আবার নিজের ইচ্ছেতেই এখান থেকে চলে গেছে। কিন্তু বাবা, আমরা তো তেমন করে নারায়ণের সেবা করতে পারলেন না। তার কৃপা না পেলে আমি কি আমার সন্তানের ফিরে পাবো? তা বটে, তবে নারায়ণ যখন চলেই গেছেন তখন আর করবিটা কি? মনে মনেই ডাক থাকে। আচ্ছা বাবা, আপনি তো বড় মানুষজনদের বললেন যে নারায়ণকে খুঁজতে, তাহলে কি আমরা তারে খুঁজে বার করতে পারি না? মনে ভক্তি আর বিশ্বাস থাকলে নিশ্চয়ই পারবি। যা গিয়ে খোঁজ তো ওনাকে। দেখ, এতক্ষণে নিশ্চয়ই কোথাও আবির্ভূত হয়েছেন নারায়ণ। ओम श्री विष्णु च धीमहि वासुदेवाय धीमहि तं विष्णु प्रचोदयात् नारायणं नमस्तुते। मोहनमूर्तिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय स्मरामि स्मरारिं मधुसूदनाय। চলো সব, আমরা সবাই মিলে নারায়ণকে খুঁজি। কিন্তু কোথায় খুঁজবো? উনি তো রুষ্ট হয়ে এখান থেকে চলে গেছেন। তবে জাতের ভেদাভেদ দেখে রুষ্ট তো হয়েছেন ঠিক কথাই। ঈশ্বরের কাছে তো সবাই সমান রে।
তবে কি জানিস, উনি তো বড় মানুষদের মন্দির থেকে এখানে এসেছিলেন, আর বামুনরা তার সামনেই কিনা সব নিজের জাতের বড়াই করলো, তাই নারায়ণ এখান থেকে চলে গেছে। আমার মন কি বলছে বলতো, ওই যে মাটিতে বামুন আর শুদ্ধর এক হয়ে বাস করে সেখানেই উনি গেছেন। না হলে সবার চোখ ফুটবে কি করে বল দেখি? বামন আর শুদ্ধরা কি কখনো এক জায়গায় থাকে বাবা? এমন জায়গা কোথায় আছে? এ তো সেই সোনার পাথর বাটের মতো কথা হলো।